আর বলিস না। বৌদি, হ্যাঁ ভাই বলো। আমার না 5,000 টাকা লাগবে, কলেজের ফিসটা দিতে হবে। আমি দাদাকে ফোন করেছিলাম, দাদা বললো তোমাকে বলতে, তোমাকে দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটা কাজ করো, দেখবে আলমারির সামনে একটা ছোট ব্যাগ রাখা রয়েছে লাল কালার, ওই ব্যাগের ভিতর চাবি রয়েছে, তুমি ওখান থেকে টাকাটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু লকারটা ভালো করে আটকাবে, ঠিক আছে? ঠিক আছে। আর সাবধানে যেও। হ্যাঁ। আচ্ছা রিয়া, ওটা কি সৌমিকের নিজের ভাই? না না, ওটা তোর মাসির ছেলে। ও, তা তোরাই কি ওকে সব টাকা পয়সা দিস? আমরাই দেবো, আমরা ছাড়াও কেবে আছে। তার মানে সব খরচা সৌমিকই চালায় ওর? হ্যাঁ আমরাই চালাই। কেন তুই হঠাৎ এইসব বলছিস কেন? শোন রিয়া, নিজের ভাই আর পরের ভাইয়ের মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে, বুঝলি তো? এইভাবে টাকাগুলো খরচ না করলেই কিন্তু পারতিস। দেখ তুই এসব একদম বলিস না। আর আমার হাজবেন্ডের টাকা আমি কোথায় খরচা করব না করব সেটা আমাকেই বুঝতে দিস। ওকে না বোঝানো একদম বেকার, ওকে বোঝানোই আমার ফালতু হয়েছে। আরে তুই বুঝতে পারছিস না, টাকাটা তো তোর হাজবেন্ডের, এর উপরে তো শুধু তোর আর তোর হাজবেন্ডের অধিকার আছে, ওর তো কোনো রকম কোনো অধিকারই নেই। তুই না একটা কাজ কর, তুই না ওকে বাড়ি থেকে তাড়িয়ে দে, ঠিক আছে? আশেপাশে কোনো হোস্টেল আছে বা কোনো পিজি আছে, তুই ওকে ওখানে পাঠিয়ে দে। দেখ তুমি সংসারের জন্য অনেক ভেবেছিস, অনেক বলেছিস। আচ্ছা আজ যদি যদি এটা তোর সংসার হতো? এটা যদি আমার ঘর হতো না, আমি ওকে কোনোদিনও এভাবে টাকা খরচ করতে দিতাম না, নিজের ভাইয়ের ওপরেও না। বাহ, খুব ভালো, খুব ভালো ডিসিশন তোর। এই জন্যই তোর স্বামীর ঘরটা তোর করা হলো না, বুঝতে পারছিস? কারণ তোর তো প্রচুর লোভ। নিজের স্বামীর টাকা নিজে ভোগ করবি, নিজের ভাইকে দেখতে পারবি না, নিজের শাশুড়ি শ্বশুরকে দেখতে পারবি না, এই জন্যই সংসার করাটা তোর হলো না। এবার বুঝতে পারছি। তোর আমার বান্ধবী বলতেও লজ্জা লাগছে। শোন, তোর আমি একটাও বাজে কথা শুনবো না, তুই জাস্ট এখান থেকে বেরিয়ে যা, আমার তোর সাথে কোনো সম্পর্ক নেই। কি হলো বুঝতে পারছিস না? ওখানে আমি হাত জোর করে বলছি, প্লিজ তুই আসতে পারিস, দরজাটা খোলা আছে।